প্রতি বছর মুম্বাই থেকে বড় বড় আর্টিস্ট আসে, বিভিন্ন কলেজে ছাত্র সংসদে প্রোগ্রাম হয়, কোটি কোটি লাখ লাখ টাকা খরচ হয়, কিন্তু রাজ্যের সরকার হলফনামা দিয়ে হাইকোর্টে বলছে 2016-17 ফলে রাজ্যে কোনো নির্বাচন হয়নি, ছাত্র সংসদ নির্বাচন হয়নি। তাহলে প্রশ্নের উত্তর তো দিতে হবে, এই যে ইউনিয়ন রুমগুলো কারা চালাচ্ছে? না কিন্তু সায়ন, কাইন্ডলি আমাকে একটু পারমিট করুন। মাওবাদী বললে চেল্লামিল্লি করছে, তৃণমূল এত মাওবাদী বলে চেল্লামিল্লি করছে, কিন্তু প্রশ্নের তো উত্তর দিতে হবে। এই শুভেন্দু অধিকারী যিনি আজকে বিজেপির নেতা, আর এই যে বিজেপির নেতা এখানে দাঁড়িয়ে আছে, তথাগত রায়, অতি বাম নকশালপন্থীরা এই সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় কলকাতার রাজপথে মমতা ব্যানার্জির সাথে এক মঞ্চে বসে থাকিনি? কিষাণজি বলেননি? কিচ্ছু ভুলিয়ে যাচ্ছে না তো। ক্রিমিনালকে ক্রিমিনাল বলেছি, ওয়ান্টেড ক্রিমিনালকে ওয়ান্টেড ক্রিমিনাল বলেছি। এফআইআর হয়েছে ওম প্রকাশ মিশ্র, ব্রাত্য বসুর বিরুদ্ধে, সেখানে শ্লীলতাহানির ধারা রয়েছে। এবার আপনি বলুন তো কোন প্রফেসরের কাছ থেকে এটা কাম্য করা যায় যে তিনি শ্লীলতাহানি করেছেন? একে উত্তর দিতে পারবে? আপনি বলুন। বলতে সুযোগ দিতে হবে। তাহলে রাজ্যের বিরোধী দলনেতাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে, তিনিও কি ব্রাত্য বসুর গ্রেপ্তারি চান, ব্রাত্য বসুর পদত্যাগ চান এই ঘটনায়, নাকি তিনিও তৃণমূলের সুরে কথা বলছেন বিজেপির নেতা? সিপিএম এর সায়ন ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে, আমি সায়নের কাছে যাই। সায়ন, স্রেফ অস্তিত্ব জানান দেওয়ার জন্যই রাস্তায় নামছে এসএফআই এবং যাকে কেন্দ্র করে ঘুরে দাঁড়াতে চাইছে আলিমুদ্দিন? দেখুন, আমাদের প্রথম কথা হচ্ছে যে আমরা যদি একটা সঠিক লড়াই করে গণতন্ত্রের জন্য, সেই লড়াই সাধারণ ছাত্রছাত্রীর জন্য লড়াই, ছাত্র সংসদ নির্বাচনের জন্য লড়াই, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করবার জন্য, যে কথা কলকাতা হাইকোর্টও বলেছিল 2024 সালে আমার নিজের পড়া একটি মামলার পরিপ্রেক্ষিতে, যে ছাত্র সংসদ নির্বাচন, লিঙ্গ কমিশনও যে কথা বলেছে, সেই ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে যে লড়াই, সেই লড়াইতে আমরা সবসময় পাশে আছি। রইল পড়ে আপনারা বলছেন ঘুরে দাঁড়ানোর কথা, আমরা দাঁড়িয়ে আছি। এখন আপনি বলছেন ঘুরে দাঁড়ানোর কথা, দেখুন অনেকে অনেক রকম ভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে পারে। বিজেপি মন্দির মসজিদের রাজনীতি করে হিন্দু মুসলিম দাঙ্গার মাধ্যমে রাজনীতিতে ভেসে থাকতে চায়, ক্ষমতায় আসতে চায়। তৃণমূলের নেতা ভাঙিয়ে তারা ক্ষমতায় আসতে চায়। তৃণমূল কংগ্রেস আরএসএস এর দয়ায় রাজ্যে টিকে রয়েছে, চুরি দুর্নীতির মাধ্যমে রাজ্যের ক্ষমতায় টিকে থাকতে চায়। সেখানে যদি আমরা বামপন্থীরা, সিপিআইএম, লেফট ফ্রন্ট, আমরা যদি গণতন্ত্রের জন্য লড়াই করি, মন্ত্রীর গাড়ির তলায় কেন ছাত্র চাপা পড়ছে তার বিরুদ্ধে যদি আওয়াজ তুলি, এর মধ্যে তো অন্যায় কোথাও নেই। আমি আপনার চ্যানেলের মাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতার কাছে আমাদের দলের থেকে একটি প্রশ্ন রাখছি। ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী, মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য, তিনি যে ঘটনা ঘটিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে, আমরা বলেছি ব্রাত্য বসুকে পদত্যাগ করতে হবে এবং ব্রাত্য বসুকে গ্রেপ্তার করতে হবে। রাজ্যের বিরোধী দলনেতা তিনি শুধু একা বিজেপির বিরোধী সায়ন, এই যে ইস্যুটা তুমি তুলছো, এই জায়গা থেকে ব্রাত্য বসু তিনি নিজে দুঃখ প্রকাশ করেছেন, ইন্দ্রানুজের বাড়ির সামনে কথা বলেছেন। ইন্দ্রানুজের বাবা তিনি বলছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে ওরকম আচরণ করা ঠিক হয়নি। ছাত্র সংসদ নির্বাচনের দাবি, সেই নির্বাচনের দাবিতে আমরা দেখলাম রীতিমতো সেখানে একটা অশান্তিকর পরিস্থিতি, আর সেই নির্বাচনের দাবি থেকে এখন সেটা ট্রান্সফর্ম হয়ে ব্রাত্য বসু ক্রিমিনাল, তিনি ওয়ান্টেড, এই ধরনের পোস্টার আমরা দেখছি। বলতে সুযোগ দিতে হবে। তাহলে আমার প্রথম কথা, আমি আপনাকে যে প্রশ্নটা করছিলাম, রাজ্যের বিরোধী দলনেতাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে, তিনিও কি ব্রাত্য বসুর গ্রেপ্তারি চান, ব্রাত্য বসুর পদত্যাগ চান এই ঘটনায়, নাকি তিনিও তৃণমূলের সুরে কথা বলছেন বিজেপির নেতা? এক নম্বর কথা। 2 নম্বর কথা, দেখুন ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রী, তার গাড়ির তলায় ছাত্র চাপা পড়ছে, চাপা পড়ে মেরে ফেলার উপক্রম হচ্ছে, এটাকে কখনো আমরা ওভারলুক করে যেতে পারি না। যে ছাত্র সংসদ নির্বাচনের কথা আপনারা বলছেন, আমি আপনাদের সামনে করজোড় করে অনুরোধ করছি, আপনারা যদি এই বিষয়টা রাজ্যের মানুষের সামনে তুলে ধরেন আরো স্পষ্ট হয়ে যাবে। প্রতি বছর মুম্বাই থেকে বড় বড় আর্টিস্ট আসে, বিভিন্ন কলেজে ছাত্র সংসদে প্রোগ্রাম হয়, কোটি কোটি লাখ লাখ টাকা খরচ হয়, কিন্তু রাজ্যের সরকার হলফনামা দিয়ে হাইকোর্টে বলছে 2016-17 ফলে রাজ্যে কোনো নির্বাচন হয়নি, ছাত্র সংসদ নির্বাচন হয়নি।
তাহলে প্রশ্নের উত্তর তো দিতে হবে। এই যে ইউনিয়ন রুম গুলো কারা চালাচ্ছে? না কিন্তু সায়ন ইন্দ্রানুজের বাবা বলছেন যে, আমি তার আগে জানিয়ে দিই আমাদের সঙ্গে তৃণমূলের তন্ময় ঘোষ যোগ দিয়েছে, আমি তন্ময়দার কাছে পরে আসবো, কিন্তু সায়ন ইন্দ্রানুজের বাবা বলছেন এই কাজ ঠিক হয়নি। কিছুক্ষণ আগে যে ছবি আমরা এখন দেখাবো, যে তিনি উপাচার্যের সঙ্গেও দেখা করতে গিয়েছিলেন ইন্দ্রানুজের বাবা তার শারীরিক পরিস্থিতির খোঁজ খবর করতে। নিঃসন্দেহে একজন ছাত্রের সঙ্গে যেটা হয়েছে, তিনি আহত হয়েছেন, সেটা কেউই চান না, কিন্তু শিক্ষামন্ত্রীর সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, অধ্যাপকের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, এটা সমর্থনযোগ্য বলে আপনার মনে হয়? আপনাদের তো ছাত্র সংসদ নির্বাচনের দাবি ছিল। যে কোনো সময়তে দেখুন, আপনারাও দেখেছেন এফআইআর হয়েছে ওম প্রকাশ মিশ্র ব্রাত্য বসুর বিরুদ্ধে, সেখানে শ্লীলতাহানির ধারা রয়েছে। এবার আপনি বলুন তো কোন প্রফেসরের কাছ থেকে এটা কাম্য করা যায় যে তিনি শ্লীলতাহানি করেছেন? একে উত্তর দিতে পারবে? আপনি বলুন। রাজ্যের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে শ্লীলতাহানি এবং ওম প্রকাশ মিশ্র অধ্যাপক, তার বিরুদ্ধে শ্লীলতাহানি এফআইআর হয়েছে হাইকোর্টের ধাতুনিতে। আপনি বলুন, প্রফেসর শ্লীলতাহানি করছে, এই অভিযোগ এফআইআর লিপিবদ্ধ করতে হাইকোর্ট অবধি দৌড়তে হয়েছে, এইটা সমর্থন? আচ্ছা আমি আসবো। তুমি এখানে মুখ্যমন্ত্রী থাকবে, আর সেই হিসেবে আমরা এখানে টিকে থাকবো, যে কারণের জন্য এই মাওবাদীদেরকে গ্রেফতার করা হয় না, এই মাওবাদীদেরকে প্যাট্রোনাইজ করা হয় বাংলার বুকে। আচ্ছা, তার মানে 2016 সালে বিজেপি 12% ভোট পেয়ে তৃণমূলের দালালি করেছিল। 2016 সালে তো সবচাইতে লার্জেস্ট ভোট আমরা এবং কংগ্রেস পেয়েছিলাম। আচ্ছা, আমি তন্ময়দার কাছ থেকে উত্তর নিই। তৃণমূলের দালালি করেছিল। আমি তন্ময়দা, কোথাও গিয়ে কি বিষয়গুলো গুলিয়ে যাচ্ছে? না, কিচ্ছু গুলোচ্ছে না তো। যে বিজেপির নেতা এখন এত মাওবাদী করে চিল্লামিল্লি করছেন আর মিচকি হাসছেন, আমি গোলানোর কথা কেন বলছি, আরজিকর আন্দোলন যখন হয়েছিল সেখানে বারবার বৈঠকে উঠে এলো ছাত্র সংসদ নির্বাচনের কথা, এরকম একটা ন্যারেটিভ তৈরি হলো। তার মানে কি নির্বাচনের জন্যই এত কিছু? আসল ইস্যু ঘুরে গেল। এখন আবার দেখা গেল এখানে ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে একটা আচমকা হইচই, সেখান থেকে মাথা ফাটাফাটি, রক্তারক্তি, সেখান থেকে এখন ইন্দ্রানুজের জন্য শিক্ষামন্ত্রী দায়ী, তিনি দোষী, তিনি ওয়ান্টেড, তিনি ক্রিমিনাল, এই ধরনের বলে করে প্রত্যেক দিন মিছিল, র্যালি, কোথাও গিয়ে গুলিয়ে যাচ্ছে গোটা বিষয়টা। কিচ্ছু গুলিয়ে যাচ্ছে না তো। ক্রিমিনালকে ক্রিমিনাল বলেছি, ওয়ান্টেড ক্রিমিনালকে ওয়ান্টেড ক্রিমিনাল বলেছি, কিন্তু শুভেন্দু বাবু আজকে তৃণমূলের নেতাদের সুরে কথা বলছেন, রাজ্যের বিরোধী দলনেতা বলতে পারছেন না ব্রাত্য বসুকে পদত্যাগ করতে হবে। কিন্তু যে কথা আমরা আপনাকে বলছিলাম আপনার চ্যানেলের মাধ্যমে, যার সাথে হয়েছে তার পরিবার এটা নিয়ে কিছু বলছেন না, তিনি শিক্ষামন্ত্রীর সঙ্গে এরকম হওয়া উচিত নয় বলছেন, আপনারা বলছেন এটা ক্রিমিনাল, তিনি ওয়ান্টেড। অসুস্থ হয়েছে, ইন্দ্রানুজ ধাক্কা খেয়েছে, সে স্বাধীন ভারতের একজন নাগরিক, তার বাবার মতামতের পরিপ্রেক্ষিতে আমি কথা বলতে পারি না। আপনারা কিছুদিন আগে এসএফআই নেতা, তার বাবা কোথায় তৃণমূলের নেতা সেই পরিচয় নিয়ে এলেন, কিন্তু সে যে একটা স্বাধীন দেশের নাগরিক, সে এসএফআই এর নেতা, বামপন্থায় বিশ্বাসী, এটাই তার আসল পরিচয়। কাইন্ডলি আমাকে একটু পারমিট করুন। মাওবাদী বললে চেল্লামিল্লি করছে, তৃণমূলে তো মাওবাদী বলে চেল্লামিল্লি করছে, কিন্তু প্রশ্নের তো উত্তর দিতে হবে। এই শুভেন্দু অধিকারী যিনি আজকে বিজেপির নেতা, আর এই যে বিজেপির নেতা এখানে দাঁড়িয়ে আছে, তথাগত রায়, অতি বাম নকশালপন্থীরা এই সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় কলকাতার রাজপথে মমতা ব্যানার্জির সাথে এক মঞ্চে বসে থাকেনি? কিষাণজি বলেননি? এই শুভেন্দু অধিকারী যিনি আজকে বিজেপির নেতা, আর এই যে বিজেপির নেতা এখানে দাঁড়িয়ে আছে, তথাগত রায়, অতি বাম নকশালপন্থীরা এই সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় কলকাতার রাজপথে মমতা ব্যানার্জির সাথে এক মঞ্চে বসে থাকেনি? কিষাণজি বলেননি? মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে দেখতে চাই। এই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মাওবাদীদেরকে নিয়ে গিয়ে সিপিএম এর সরকার, বামফ্রন্টের সরকার উৎখাত করবার জন্য পরিকল্পনা করেননি? তাহলে হঠাৎ করে আজকে আমরা সিপিএম এর কথা শুনবো, আর মুখ্যমন্ত্রীকে, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে যিনি কুকুর বলেন, তাকে দেখার জন্য আমি হাসপাতালে চলে যাব, যে একজন দেশদ্রোহী, একজন সন্ত্রাসবাদীকে যে নিজের আদর্শ মনে করে, তার জন্য আমরা হাসপাতালে গিয়ে গলা কখনো ফাটাবো না। আর আমরা এটাকে বলতে পারি যে আমরা যদি ক্ষমতায় আসি, ওসমানিয়া ইউনিভার্সিটির মতো যাদবপুর ইউনিভার্সিটিতে এই মাওবাদীদেরকে 1 মিনিটে সরিয়ে দেবো। আমরা এখানে দাঁড়িয়ে থেকে বলতে পারি যেটা এসএফআই বা সিপিএম আমাদের দেশে আইন পালিশ করে না, তাহলে তখনই শক্তিশালী হয় যখন সমস্ত কিছু ধারণ করার মতো জায়গা থাকে। এবং আমি আরো
ব্যর্থভাবে বলতে চাইছি আপনারাই পশ্চিমবাংলায় বিজেপি কে গণতন্ত্র বলছি। সুপ্রতিষ্ঠিত, আপনারা সেটা মনে প্রমাণ করেন। হয় এরকম আন্দোলন হচ্ছে। আচ্ছা, কারোর কথা শোনা যাচ্ছে না। কারোর কথা শোনা যাচ্ছে না, কারোর কথা শোনা যাচ্ছে না। তারা অসুস্থ হয়ে পড়েছেন, ঘেরাও করে রাখা হয়েছে, সিসিটিভি লাগাতে দেওয়া হচ্ছে না, সিসিটিভি না লাগাতে দেওয়া নিয়ে অদ্ভুত অদ্ভুত তথ্য সামনে আসছে। ওয়াই যাদবপুর? কেন যাদবপুরে বারবার এরকম পরিস্থিতি হবে? এমন পরিস্থিতি হচ্ছে সায়ন, এরকম ভাবনা চিন্তা করতে হচ্ছে যে বিশেষ বাহিনী আনতে হবে, বিশেষ বাহিনী রাখতে হবে বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন যাতে ঠিকঠাক থাকে। কেন না বারবার না, বিশেষ বাহিনী আনতে হবে, এটা শুভেন্দু বাবুর বক্তব্য। দুটো হয়নি। প্লিজ অ্যালাউ আমি একটু বলি। আচ্ছা দখল করে ফেলেছে, কিন্তু প্রেসিডেন্সি হোক যাদবপুর হোক এটা করে উঠতে পারছে না। কই আপনারা বলছেন না কোচবিহারে প্রকাশ্য দিবালোকে স্টুডেন্ট ইউনিয়ন রুমের মধ্যে বসে মদ খেতে গিয়ে ধরা পড়েছে, সেই কলেজ নিয়ে আলোচনা হচ্ছে না। 2013 সালে খোদ গার্ডেন রিচে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন করতে গিয়ে এসআই তাপস চৌধুরীকে গুলি করে মারা হয়েছিল, কই সেই কলেজ নিয়ে তো আলোচনা হচ্ছে না। কলকাতার বাকি কলেজ নিয়ে আলোচনা হচ্ছে না, যেখানে স্টুডেন্ট ইউনিয়ন রুমে প্রত্যেক বছর মোচ্ছবের নামে লাখ লাখ টাকা তছরূপ হচ্ছে। আলোচনা হচ্ছে শুধুমাত্র যাদবপুর নিয়ে, তার কারণ তাড়াতাড়ি আমাদের 1 মিনিটও লাগবে না, কিন্তু তার জন্য দরকার পুলিশ, যেটা মমতা